ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বইনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। বনিহিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধন দিয়া। ও 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। বনিহিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধন দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে। কষ্ট করে কানে পরে রেস্ট নেন, বলি আল্লাহ বলে আমায় আল্লাহ না 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 না। ওরে মায়েরও প্রসবের কালে ওরে মায়েরও প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে। ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণায়, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়। হাতে পায়ে তেল মাই দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। ও তবু নামা রাগ করিল, দিল ধুয়ে মুছে, আমারে শুকনাই রাখি আমায় থাকে ভিজাতে। ও হাতে পায়ে তেল মাই দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু নামা রাগ করিল, দিল ধুয়ে মুছে, আমারে শুকনাই রাখি আমায় থাকে ভিজাতে। ওরে অসুখ হইলে দেখি সাহায়া, মাই রইছে বিছানায় বইয়া রে। বলে আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। প্রিয় দর্শক, মাকে ভালোবাসি সবাই, তবে কিছু কিছু মানুষ আছে মা বাবার যত্ন আমরা নেই না, বুঝি না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আজকে যার মা নেই সে বোঝে আসলে মায়ের কি মানে বেদনা। আর এই মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে যেই কষ্টগুলো করেছে ছোটোকাল থেকে, আপনি যখন বাবা হবেন, আপনি যখন মা হবেন, তখনই কেবল বুঝতে পারবেন যে আসলে ওই ছোটোকালে মা কিভাবে আমাদেরকে কষ্ট করে পালন করছে, বাবা কতটা পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করছে। আজকে বাবা মার ব্যাপারে আমরা অনেকেই আসলে উদাসীন। তো মায়ের গান এই বোনের কণ্ঠ থেকে শুনলাম, খুবই ভালো লাগলো। আমি একদম হারিয়ে গিয়েছিলাম। আমার মা এই পৃথিবী থেকে চলে গেছে 2020 সালে, আজকে প্রায় 5 বছরে পড়ছে।
জানি মা কি জিনিস, মায়ের জন্য কতটা কষ্ট হয় এটা একমাত্র যার কষ্ট সেই বোঝে। তো আপু আপনি আসলে মায়ের গানটা গেয়েছেন, আপনার আরও গান শুনেছি আমি, তো মাকে কতটা ভালোবাসেন? ভালোবাসা মাকে কতটা বলে সেটা তো বোঝানো যাবে না। হ্যাঁ, ভালোবাসা তো বোঝানো যায় না। মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন না? খুব ভালোবাসি। বাবা মাকে ভালোবাসবেন। বিয়ে শাদী হয়েছে? জি না। শ্বশুর শাশুড়িকে কি ভালোবাসবেন? আমার মা বাবাও যেমন, ওরাও ঠিক তেমন। কারণ আপনাকে যে ঘরে নিবে সেও তাকেও জন্ম দিয়েছে তারই বাবা মা। সুতরাং এটা জগতের সৃষ্টি, জগতের নিয়ম যে শ্বশুর শাশুড়িকে বাবা মার মতনই ভালোবাসতে হবে, তুলনা করা যাবে না। বাবা মা শ্বশুর শাশুড়ির মধ্যে কোনো তুলনা হয় না, হয়? তো প্রিয় দর্শক, আপুর গানটি শুনলাম, তো আপনার ইচ্ছা কি? শিল্পী হওয়ার। শিল্পী হওয়া? তো জোরে বলেন না, দর্শক তো শুনতেছে না। শিল্পী হতে চান? জি। তো এর কণ্ঠটা কেমন লাগলো, এই গানটা কেমন লাগলো? আসলে মায়ের গান, মায়ের গান শুনলে ভালো লাগে না এমন কোনো লোক নাই। যে এই গানটা একবার কানে আসবে সে অবশ্যই শুনে যাবে। তো এই গানটি কেমন লাগলো, এর আরও যদি গান শুনতে চান তাহলে আমাদের পেজগুলোর ফলো দিয়ে রাখবেন। এর ভিডিও, মিষ্টি আপুর ভিডিওগুলো যেখানে দেখবেন আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলেই এই আপু শিল্পী হতে পারবে। কারণ সোশ্যাল মিডিয়া থেকে অনেকেই বড় হয়ে গেছে, ফুটপাত থেকে বিভিন্ন মানুষ উপরে উঠে গেছে। তো এই আপু ভদ্র ফ্যামিলির এবং শান্তশিষ্ট একজন মা। বাসা কোথায় যেন আপনার? গাজীপুর। গাজীপুর থেকে আসছে। তো এই গাজীপুরের মেয়েকে ভাইরাল করার দায়িত্ব আপনাদের। তো আপনারা শেয়ার করে দিলে কিন্তু সে ভাইরাল হতে পারবে। এবং যারা স্টুডিও কোম্পানির লোক আছেন আপনাদেরকে অনুরোধ করব তাকে দিয়ে একটি গান গাওয়াইতে চেষ্টা করে, মানে দেখবেন যে আসলে তার গানটা যে সুর, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। তো সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।